নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন। বিনা মশলায় গন্ধরাজ চিকেন, সেরকম মশলা লাগেই না এই রেসিপিটা বানানোর জন্য। তবে দুপুরে ভাতের সাথেও এই রেসিপিটা যেমন জমে যাবে, তেমন রাতে রুটির সাথেও রেসিপিটা জমে যাবে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন, 4 পিসের মতো চিকেন নিয়েছি। 2 পিস চিকেন লেগ পিস নিয়েছি আর 2 পিস এমনি পিস নিয়েছি। তো আপনারা বেশি কম নিতেই পারেন। আমি চিকেন এখানে 4 পিস নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। একটা গোটা আলুকে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর এখানে একটু পাতলা করে কেটে নিয়েছি পেঁপেকে, আর নিয়েছি এখানে অর্ধেক গাজর। গাজরটাকেও আমি এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখানে বিনস দেওয়া যেতে পারে, আপনারা আপনাদের পছন্দের সবজি এখানে দিতে পারেন। এরপরে আমি কেটে নিচ্ছি গন্ধরাজ লেবু। তবে গন্ধরাজ লেবুটাকে একটু গোল গোল স্লাইস করে কাটতে হবে। আর এখানে এই স্লাইস করে কেটেই আমি পুরো রেসিপিটা দেখাবো, মানে অর্ধেকটা লেবুর স্লাইসই লাগবে, আর কিন্তু লাগবে না। এই অর্ধেকটা লেবু রেখে দেব। এরপরে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, সেই জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, যাতে করে এই মশলাটাকে গ্রেট করে নেব। এখানে আমি নিয়েছি 6 কোয়ার মতো রসুন, আর নিয়েছি এখানে 1 টুকরো আদা। এরপরে আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি স্লাইস করা অর্ধেক পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করেই স্লাইস করেছি আর কি, লম্বা দিকে স্লাইসটা একটু মোটা মোটা করে করেছি, আর এভাবে খুলে নিচ্ছি পাপড়িগুলো পেঁয়াজের। আর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তবে এটা স্বাদ অনুযায়ী নেবেন। আর এখানে দেখালাম যে আদা রসুনটাকে কিভাবে কুড়ে নিলাম, সেই জন্য এইটাই মশলা, বেশি মশলার প্রয়োজন হবে না। আর লেবুর টুকরোগুলো রেখে দিলাম এক সাইডে। এরপরে আমি আরেকটা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা আপনাদেরকে এখানে আধ ভাঙা করে নিতে হবে। খুব যে গুঁড়ো গোলমরিচটা পাওয়া যায় দোকানে, ওর থেকেও ভালো এইভাবে যদি গোটা গোলমরিচ দিতে পারেন, তাতে সেন্টটা আমার মনে হয় আর একটু বেশি ভালো হয়। এভাবে আমি এটাকেও ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতো বাটার। বাটারটা একটু গলে যাচ্ছে, তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল নয়, এটা রিফাইন অয়েল দিয়েছি। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম, একটু গলে গেছে যখনই আর একটু গরম হয়ে গেছে তেলটা, এরপরে আমি এখানে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে খুব সামান্য এটাকে ভাজতে হবে, লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেই হবে। খুব যে লাল করে ভাজলে হবে না, এটা একটু বেশ সেন্টটা পেঁয়াজ আর মাখনের যে ভাজা সেন্টটা একটা বেশ বেরিয়ে যাবে, তখনই জানবেন হয়ে গেছে। এরপরে এখানে আমি আদা কোড়াটা দিয়ে দিলাম, রসুন কোড়াটা দিয়ে দিলাম, এইগুলো দিয়েও আমি খুব হালকাই ভাজবো। আর একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো ছোট ছোট দেখে ছোট চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা, কাঁচা লঙ্কার গোলমরিচটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো। এরপরে হালকা ফ্রাই করে নিয়ে একটু একটা সেন্ট বেরিয়ে যাবে, তখন আমি এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো দেওয়ার পর এটাও হালকাই ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে এখানে দিয়ে দিতে হবে, মাংসটা দিয়ে দেওয়ার পর এরপর প্রথমে নেড়ে একটু হালকা ভেজে নেব। প্রথমে হালকা একটু মাংসটা দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসের, ফ্লেমটা একটু কমিয়েই রাখবেন, বেশি ফ্লেমে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আবার মশলাগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো আবার পুড়ে যেতে পারে। আর রান্নাটা খুব সহজভাবেই বানানো যায়, কোনো জটিলতা নেই রান্নাটার মধ্যে, তাই না? আর টেস্টও অনেক সুন্দর হয়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, এক এক করে সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, এরপরে পেঁপেটা আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন, আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পেঁপেটাকে একটু পাতলা করে কেটেছি। এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি, এটাও স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে লবণ দেওয়ার পর আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ যে আধ ভাঙা গোলমরিচটা, ওই গোলমরিচটা দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে দেওয়ার পর এবারে ভালো করে এগুলোকে নেড়ে নিতে হবে, সবজির সাথে মাংসটাকে ভালো করে একটু ফ্লেমটা মাঝারি রাখবেন, হাই ফ্লেম করার কোনো প্রয়োজন নেই। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলার সাথে সবজি মাংস সব ভালোভাবে মিলেমিশে যায়। এখন আমার এটা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু গরম জল অ্যাড করব,
কারণ এখানে গরম জল অ্যাড করলে এর স্বাদটা বেশ ভালো হয়। দেখতে পাচ্ছেন চিকেনটা হালকা হালকা লাল রং এসে গেছে, মানে এটা কষানোটা ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম জল অনেকটা পরিমাণেই দিয়েছি, যাতে করে পেঁপে, আলু, গাজর, মাংস সব খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর মাংসের যে রসটা ভেতরে সেটা যাতে ঝোলের সাথে খুব ভালোভাবে মানে চলে আসে ঝোলের মধ্যে, সেই জন্য বেশ ভালো অনেকক্ষণ ধরে এটা ফোটাতে হবে, মানে এই সবজি মাংসটাকে জলের সাথে। এটাই যা, মানে এমনি রান্নাটা খুবই সহজ, কিন্তু রান্নাটা একটু সময় ধরে করতে হবে, মানে যাতে করে বেশ ভালোভাবে প্রত্যেকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয় সেই জন্য। এরপরে আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু জলটা অনেকটা পরিমাণ দেওয়া হয়েছে সেই জন্য লবণটা একটু বেশি দিলাম, কারণ জলটা আমি অনেকটা পরিমাণ দিয়েছি এখানে। এরপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর এরপরে ঢাকা দিয়ে এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব, কারণ লবণটা যেহেতু মিশিয়েছিলাম সেই জন্য এখানে একটু মানে নেড়ে চেড়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এরপরে আমি ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মানে কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখার জন্য। এখন একটুখানি সামান্যই সেদ্ধ হয়েছে, আবারও আমি এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। আর জলটাও যাতে অনেকটা একটু কমে যায়, মানে এতটা তো জল থাকবে না, জলটা একটু কমে যাবে, সেই রকমভাবেই এটা একটু ফ্লেমটা বাড়িয়েই রাখবো, মানে সেদ্ধ হয়ে যাবে বা জলটাও কমে যাবে। এরপরে আমি দুধটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি এই 10 টাকা প্যাকেট যে আমুলের গুঁড়ো দুধগুলো পাওয়া যায় তা অর্ধেক, বা আপনারা নিতে পারেন 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর তার সঙ্গে হাফ মানে টেবিল চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও আপনারা নিতে পারেন। এরপরে গরম জল দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, মানে 1 বাটির মতো এই ঘোলটা তৈরি করলেই হবে এই গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে। এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, আর ময়দা দেওয়ার কারণে এটা একটুখানি বেশ গাঢ় হবে। আর কর্নফ্লাওয়ারও আপনারা অ্যাড করতে পারেন, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এরপরে আমি দেখব যে পুরোপুরি মাংস আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও কতটা কমে গেছে। এখন পুরোপুরি আমার দেখতেই পাচ্ছি যে সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই দেওয়া ভালো, নইলে যদি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে সবজিগুলো সেদ্ধ হবে না। সেই জন্যই আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েই আমি এই যে ঘোলটা তৈরি করেছি এটা দিয়ে দিলাম। এরপরে এটা ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দেবো, নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দেবো বেশ যতক্ষণ না গাঢ় হচ্ছে। এরপরে ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব, তাহলে একটু ধীরে ধীরে হবে আর বেশ একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। এতে করে একটা দেখবেন বেশ মানে তেলের কালার উপরে ভেসে আসবে, একটু গাঢ়ও হয়ে যাবে আবার একটু তেলের কালারও ভেসে আসবে, দেখবেন খুব সুন্দর লাগে। ওই সময় পর্যন্ত এটা মানে হতে দিতে হবে রান্নাটা। এখন আবারও ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু মানে এখানে ময়দা দেওয়া আছে তাই বারে বারে একটু নেড়ে চেড়ে নিতে হবে যদি কোনোভাবে গাঢ় হয়ে যায়, তাই না, সেই জন্যই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কতটা মানে কালারটা সুন্দর একটা বাটারের কালার উপরে চলে আসছে, আবার এদিকে হচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে, এখনও আর একটু গাঢ় হবে, সেই জন্য একটু এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে লেবুর ব্যবহারটা আমার কখন আছে সেটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন, কারণ লেবু দিয়ে এখনও পর্যন্ত গন্ধরাজ লেবু এখানে দেওয়া হয়নি পুরো মাংসটাতে। এরপরে বুঝতে পারবেন আমি লেবুটা কখন দিচ্ছি আর কীভাবে দিচ্ছি। এখন অনেকটা গাঢ় হয়ে গেছে, এই যে গাঢ়ই হয়ে গেছে পুরোপুরি, সেই জন্য আমি একটু ঝোলটা দেখে নিলাম যে গাঢ় হয়েছে কতটা। আর দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসে গেছে, একদম মানে একটু হোয়াইট গ্রেভি টাইপের হয়েছে এটা। এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপরে স্লাইস করে কেটে রাখা ওই 4 টুকরো ওই গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো, কারণ এটা দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে, চেরা কাঁচা লঙ্কা, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যেটা আধ ভাঙা গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, ওই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, এতে টেস্টটা অনেক সুন্দর হয়। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে একদম গন্ধরাজ চিকেন রেডি হয়ে যাবে। আর একটু পাতা ব্যবহার করব বলে, মানে 2টো পাতা ছিল গন্ধরাজ মানে লেবুরি পাতা, সেই জন্যই আমি আবার দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো, এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে, বা পাউরুটি সেকেও খেতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর লাগবে।
বন্ধুরা, রেসিপিটা কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর আপনারা মানে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।